আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে যে বিষয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ এই পৃথিবীতে মানুষের সর্বক্ষেত্রে সব কিছুর প্রয়োজন হয় এবং সর্বক্ষেত্রে সব কিছু জানার প্রয়োজন হয়। হয়তো এটা আমলের জন্য, যা আখিরাত এবং দুনিয়া উভয়ের জন্য কামিয়াব হবে। যারা পৃথিবীর জন্য করে তাদের জন্যও কামিয়াব হবে যদি আপনি কোরআন সুন্নাহ মাফিক চলেন। আশা করি আমরা আমাদের দিনী ভাই এবং বোনেরা যারা আছেন, তো আজকের টপিকের মূল যেটা বিষয় মহিলাদের জন্য বা মা বোনদের জন্য, অবশ্যই তারা আমার এই ভিডিওটা দেখবেন এবং প্রিয় সকল ভাইয়েরা অবশ্যই আপনারা বুঝবেন এবং আপনারা একে অপরের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করবেন। আজকের যে বিষয় তা হচ্ছে সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর 9, হায়েজের রক্ত ধুয়ে ফেললে পরবর্তীতে করণীয়। এখানে বলা হয়েছে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লেগে থাকলে আমরা কি করব বা আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লেগে থাকলে সে তা গড়িয়ে তারপর পানিতে ধুয়ে নেবে এবং সে কাপড়ে সলাত আদায় করবে। অর্থাৎ আপনি সেই কাপড়টা পরিষ্কার করতে পারেন এবং পরিষ্কার করে পরবর্তীতে সলাতের জন্য ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে এই হাদিসের মান সহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরও একটা হাদিস এখানে উপস্থাপন করা হবে। তিনি বলেন যে আমাদের কারো হায়েজ হলে পবিত্র হওয়ার পর রক্ত গড়িয়ে কাপড় পানি পড়লে বা পানি দিয়ে ধুয়ে সেই কাপড়ে তিনি সলাত আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বা তাদের স্ত্রীদেরকে আদেশ করতেন। তো আমরা অবশ্যই এই হায়েজ বিষয়ে যতটুকু বুঝলাম এর উপর অবশ্যই আমল করার চেষ্টা করব। আর বিশেষ করে মহিলাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মা বোনদের জন্য এটা যথেষ্ট পরিমাণে কাজে লাগবে। অর্থাৎ আপনারা সালাত যখন আদায় করবেন তখন ধুয়ে ফেলে ওই কাপড়ের ওই অংশটুকু ধুয়ে ফেলে তারপর পরিষ্কার হয়ে সালাত আদায় করতে পারেন। মুস্তাহাজার বা ইতিকাফ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার এক স্ত্রী ইস্তিহাজার অবস্থায় ইতিকাফ করেন। তিনি রক্ত দেখেন এবং রক্তস্রাবের কারণে প্রায় তার নিচে একটি পাত্র রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি রাবি বলেছেন যে এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলুদ রঙের পানি দেখে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুক স্ত্রী ইস্তিহাজার রক্ত। এই হাদিসটার উপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বর্ণনা করেছেন। বলা হয়েছে তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার কোনো এক স্ত্রী ইতিকাফ করেছিলেন। তিনি রক্ত বা হলদে রঙের রক্ত দেখতে পেন এবং নিচে একটা পাত্র রাখেন। সে অবস্থায় বসিয়ে রাখতেন এবং সে অবস্থায় সালাত আদায় করতেন। এই হাদিসের মান সহিহ। অতএব কিভাবে পবিত্রতা করতে হয়, ইসলামের মূল খুঁটিনাটি বিষয়গুলো আমাদের দিনী বোনদের দেখা দরকার। আমার আজকের এই ভিডিওতে এতটুকু বলার ছিল। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।